নির্বাচনের ডামাডোল শুরুর পর থেকে নানা শঙ্কা, রাজনৈতিক দলগুলোর পাল্টাপাল্টি অভিযোগ আর কমিশনের আশ্বাসের পর আজ দলগুলোর প্রচার শুরুর মধ্য দিয়ে মূল পর্বে গড়ালো ভোট। সকাল 11:30টায় ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় জাতীয় ৩ নেতার মাজার, শহীদ ওসমান বিন হাদি ও জাতীয় কবি কাজী নজরুল ইসলামের কবর জিয়ারতের মধ্য দিয়ে সংসদ নির্বাচনের প্রচার শুরু করে এনসিপি। এ সময় দলের আহ্বায়ক নাহিদ 10 দলীয় ঐক্যবদ্ধ বাংলাদেশের প্রার্থীদের বিজয়ী করতে জনগণের প্রতি আহ্বান জানান। নির্বাচন অনুষ্ঠিত হোক এটা চাই, সেই নির্বাচনে জয়লাভ করে আমরা সংসদে যেতে চাই। আমাদের সামনে এটাই এখন একমাত্র এজেন্ডা। সরকারের জায়গা থেকে নির্বাচন কমিশন নিরপেক্ষ আচরণ করছে না, এটা আমরা বিভিন্ন সময় বলে আসছি। পরে মার্চ ফর জাস্টিস নামে পদযাত্রা বের করে এনসিপি। এটি জাতীয় প্রেস ক্লাবের সামনে গিয়ে শেষ হয়। এ সময় দেশের মানুষ 16 বছর পর ভোটাধিকার ফিরে পেয়েছে উল্লেখ করে দলের মুখ্য সমন্বয়ক ও ঢাকা 8 আসনের প্রার্থী নাসিরউদ্দিন পাটোয়ারি বলেন, বিপুল ভোটে জয়ী হবেন তাদের প্রার্থীরা। আমরা ভারতের কাছে আহ্বান করাবো, কোন ষড়যন্ত্রকারীকে, কোন খুনিকে আপনারা জায়গা দিবেন না। তার ফাঁসির রায় হয়েছে, তাকে বাংলাদেশে আপনারা ফেরত দিন এবং বাংলাদেশে আমরা তার যে ফাঁসির রায় হয়েছে তা দ্রুত বাস্তবায়ন করতে চাই। বিভিন্ন রাজনৈতিক দল নির্বাচনী মাঠে যারা সংস্কারের এজেন্ডাতে রয়েছেন, আমরা সকল দলকে আহ্বান জানাবো, শহীদদের দিকে তাকিয়ে হলো আপনারা গণভোটে হায়ের পক্ষে কাজ করুন। এদিকে দুপুরে রাজধানী শান্তিবাগ এলাকায় প্রচার শুরু করেন ঢাকা 8 আসনের বিএনপি প্রার্থী মির্জা আব্বাস। বাংলাবাজার এলাকায় পথসভা করেছেন বিএনপির আরেক প্রার্থী ঢাকা 6 আসনের ইশরাক হোসেন। পরে নানা প্রতিশ্রুতি নিয়ে ভোটারদের দ্বারে দ্বারে যান তিনি। আপনারা আমাকে একটা সুযোগ দিতে পারেন, ইনশাআল্লাহ আপনাদেরকে আমি কোনোভাবেই আপনাদের যে আশাবাদ আমার প্রতি থাকবে, আপনাদের যে প্রত্যাশা আমার প্রতি রয়েছে, আপনাদেরকে হতাশ করব না। আমি আশা করছি এবারে নির্বাচনও অত্যন্ত শান্তিপূর্ণ এবং প্রতিটা দল সহনশীল মনোভাব নিয়ে এই নির্বাচনে অংশগ্রহণ করবে। এছাড়া প্রচার শুরু করেছেন ঢাকা 9 আসনের স্বতন্ত্র প্রার্থী তাসনিম জারা। নিজ এলাকায় ঘুরে ঘুরে ফুটবল মার্কায় ভোট চান তিনি। দাউদ হাসান, মাছরাঙ্গা সংবাদ, ঢাকা।